নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন ভিডিও করিনি। আমার অনেক দর্শক আছেন যারা বলেছিলেন যে অন্তত সপ্তাহে একটি করে ভিডিও করবেন। অ্যাকচুয়ালি ইলেকশনের কাজে খুব ব্যস্ত ছিলাম, ডিউটি ছিল, ইলেকশনের কাজও ছিল, পরীক্ষা খাতা দেখা, এসব অনেক কিছু কাজ ছিল, অনেক ব্যস্তও ছিলাম। তো যাই হোক, চেষ্টা করব সপ্তাহে অন্তত একটি করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি এখন একটা স্টকের কথা বলবো, আর সবথেকে গুরুত্বপূর্ণ পরের দিন ভিডিওতে আমি অ্যালোকেশনের কথা বলবো, যে কীভাবে আপনারা ইকুইটির ক্ষেত্রে, আমি অ্যাসেট অ্যালোকেশন বলছি না, আমি ইকুইটি বলছি, যে ইকুইটিতে কোন স্টকে আপনি কোন স্টকে আপনি কতটা করে অ্যালট করবেন, কোন স্টকগুলিতে বেশি অ্যালটমেন্ট রাখবেন, কোন স্টকগুলিতে কম অ্যালটমেন্ট রাখবেন, কীভাবে অ্যালটমেন্ট করবেন, কীভাবে অ্যালটমেন্ট কমাবেন বাড়াবেন, এগুলো আমি পরের দিন ভিডিওতে বলবো। আজকে আমি একটা কথা বলি। প্রথমেই বলি, আমি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, সুতরাং আমার এই ভিডিওটিকে কোনো রকমেই কোনো বাই হেল্ড বা সেল রেকমেন্ডেশন ধরবেন না। আপনারা নিজেদের মতো ভাববেন, নিজেদের মতো করবেন। বারবার এই কথাটা বলি। দেখুন, আগে আমি একটি কোম্পানির কথা বলেছিলাম, স্নেইডার ইলেকট্রিক্স, সেন্ট স্নেইডার কোম্পানিটিতে কিন্তু আমি আমার অ্যালটমেন্ট বাড়াচ্ছি। আমি বলেছিলাম সাকার, আমি বাড়াচ্ছি। সবসময় পারফর্মিং কোম্পানিতে স্টকে আপনি অ্যালটমেন্ট বাড়াবেন। বেশ, এই নিয়ে আমি পরে একদম আলোচনা করব। দেখুন, বাড়ানোর উপায় এখনও আছে, আর অনেক স্টক আছে যেটা আপনি বাড়াতে পারেন। এই ভোলাটাইল মার্কেটেও অনেক স্টক কিন্তু পারফর্ম করছে। যাই হোক, আজকে যে স্টকের কথা বলছি, আমি আবার বলছি, কিন্তু আমার কথা শুনে ইনভেস্ট করে দেবেন না। আপনারা একটু নিজের মতো করে ভাববেন। দেখুন, যেভাবে আমি কোম্পানিকে দেখি, আমাদের যে ইনকামিং যে দিনগুলো আসছে, বছরগুলো আসছে, বা যুগ আসছে যদি বলতে পারেন, দুটো জিনিসকে আপনি কোনো মতেই অবহেলা করতে পারবেন না। তো প্রথমটি হচ্ছে আপনার ডেটা সংক্রান্ত, ডেটা সেন্টার, যেটা কোনো মতেই পারবে না, সেটা পাওয়ার সেক্টর। একটা সময় আসবে পাওয়ার ছাড়া কিচ্ছু ভাবতে পারবেন না। এখনই তো পারেন না, ভবিষ্যতে আরও পারবেন না। যত যুগ যত মডার্ন হবে, যত বেশি অ্যাডভান্স হবে, তত বেশি কিন্তু পাওয়ারের রিকোয়ারমেন্ট হবে। পাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং যেগুলো রিনিউয়েবল স্টক পাওয়ারের উপরে, সেগুলো আপনি দেখতে পারেন। এ নিয়ে আমি একটি ভিডিও করব। এবার যদি দেখুন, যদি পাওয়ার দেখেন, তা পাওয়ার স্টকগুলির মধ্যে পাওয়ার স্টককে রান করতে গেলে কী কী লাগবে? দেখুন, কেবলস অ্যান্ড ওয়্যারস লাগবেই, কিন্তু কেবলস মাস্ট। প্রচুর ভালো ভালো কোম্পানি আছে, প্রচুর প্রচুর, সবাই জানেন। এর মধ্যে একটি স্টক আমার খুব ভালো লাগছে। আমি আবার বলি, এই স্টকে আমার অ্যালটমেন্ট আছে এবং আমি এখন আরও অ্যাড করছি, কিন্তু এটি আপনাদেরকে কোনো মতেই কেনার জন্য উৎসাহিত করছি না, বা সেল করার জন্য উৎসাহিত করছি না, বা হোল্ড করার জন্য উৎসাহিত করছি না। পরে প্লিজ কমেন্টে বলবেন না আপনারা শুনে আমরা ইনভেস্ট করেছি, এরকম বলবেন না। আমার অ্যালটমেন্ট, আমার ক্যাপিটালের একটা নির্দিষ্ট অংশ, যতটা আমি রিস্ক নিতে পারবো। আমি আগেই বলেছিলাম যে ইনভেস্টমেন্ট করবেন মনে যেন শান্তি রেখে, এমন ইনভেস্টমেন্ট করে দেবেন না লোভে পড়ে, যাতে আপনার পুরোপুরি বাঁশ হয়ে যায়। তো আমি ততটুকু ইনভেস্ট করবো ততটুকু আমি নিতে পারবো। আমি জানি আমি কখন বেরোবো, কতটা ইনভেস্ট করবো। সুতরাং আপনারা আমার কথা শুনে ঝটপটে ইনভেস্ট করে দেবেন না, বোঝার চেষ্টা করবেন, সেই মতো অ্যাসেট অ্যালোকেশন করবেন। যাই হোক, আমি যে স্টকটি বলছি, আর কেবলস। দেখুন, আমি যে স্নেইডার বলেছিলাম যে এই কুলিংয়ের ক্ষেত্রে কাজ করে, বা এইসব ক্ষেত্রে কাজ করে, এগুলো কিন্তু দারুণ 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 এফেক্টিভ, এবং সেই এফেক্টটি কিন্তু এখন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে স্নেইডারের ক্ষেত্রে। ঠিক সেরকমই বিষয় হবে কিন্তু আর কেবলের ক্ষেত্রে। আর কেবলের যে সেগমেন্টগুলি আছে, তাদের
যে ওয়্যার সেগমেন্টগুলি আছে সেই ওয়্যার সেগমেন্টগুলিতে রিনিউয়েবল পাওয়ার, ডেটা সেন্টার, এইসব ক্ষেত্রে এই ওয়্যার যে ওয়্যার যে ভ্যারাইটিগুলো আছে দারুণ কাজ করে। মানে এই ভ্যারাইটিগুলি ছাড়া পাওয়ার সেক্টর বা এর ক্ষেত্রে কল্পনা করা যায় না। যদিও সব কোম্পানিরই আছে কম বেশি প্রোফাইল, আপনার প্রোডাক্ট প্রোফাইল এইসব ক্ষেত্রে সব কোম্পানিরই আছে, এটা মানতেই হবে। কিন্তু কিন্তু আদার কেবল যদি দেখেন, এদের যে গ্রোথ এই 20-25 এই গ্রোথটা কন্টিনিউ দেখবেন কয়েক বছর থেকে ওদের কন্টিনিউ করছে। এবং এবং ওই যে স্পেশাল সেগমেন্ট, সেগমেন্টের উপরে ওদের দেখবেন গ্রোথ রেট এবার কিন্তু মোর দ্যান 30%। ওরা যে গাইডেন্স দিয়েছে সেই গাইডেন্স করে বিট করে দিয়েছে। এই তো চাই কোম্পানি পারফর্ম করবে এবং কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও ভালো হবে। আমি বলেছি কোম্পানির প্রোডাক্ট দেখবেন, কোম্পানির ম্যানেজমেন্ট দেখবেন, কোম্পানির প্রোডাক্ট আর বিজনেস মডেল, এই দুটো খুব ভাইটাল। বলবেন স্যার মোটামুটি কেবল ওয়্যারসে সব কোম্পানিগুলির পোর্টফোলিও এবং বিজনেস মডেল তো প্রায় একই রকম, মানছি আছে, একটুকু এদিক ওদিক ফারাক আছে মানছি, কিন্তু পারফরমেন্স কে কতটা মার্কেট ক্যাপচার করতে পারে। দেখুন আপনার আমার রামবাবুর শ্যামবাবুর প্রত্যেকের পোর্টফোলিও, প্রোডাক্ট পোর্টফোলিও একই। তো আমার পোর্টফোলিও যে প্রোডাক্টগুলি আছে আপনারও সেম প্রোডাক্ট আছে, আপনার থেকে আমি প্রোডাক্ট বেশি সেল করতে পারছি কেন? গাঁজাখুরি দিয়ে ভুলভাল বুঝিয়ে 2-1 মাস করার পরে আপনার কোম্পানি উল্টে যাবে, আপনার যদি প্রোডাক্ট ভালো না হয়, কোয়ালিটি না হয়। কিন্তু বছরের পর বছর 20-25% করে গ্রোথ কন্টিনিউ করা মানে কি, প্রোডাক্টের স্পেশালিটিস আছে, এমন কিছু স্পেশালিটিস আছে যেগুলি অন্য কোম্পানি ক্যারি ফরওয়ার্ড করতে পারছে না, বুঝতে পারছেন? এবং এবং শুধু ওই সেলস গ্রোথ এবং প্যাট গ্রোথ তো আছেই, এবং সেই গ্রোথটাকে ওরা 30% প্লাস করে দিয়েছে এবং ওদের গ্রোথ প্রজেকশনও বাড়ছে, বুঝতে পারছেন? তাহলে সকলের সঙ্গে টেক্কা দিয়ে কোম্পানিটি আপনার সেলসে গ্রোথ করছে, রেভিনিউ গ্রোথ করছে, প্রফিটে গ্রোথ করছে, তো আমরা এটাই চাই। এবং সেই সব প্রোডাক্টগুলি যেগুলি সম্ভাবনাময়, যেগুলি ভবিষ্যতের ক্ষেত্রে এটা বিরাটভাবে তার আরও তার 30% 70% হতে পারে, এটি আছে। এবার তার মধ্যে কিছু ইন্টারনাল ব্যাপারও আছে। আপনি দেখুন এখন তো আপনার আপনি যদি কল পড়তে না পারেন 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, তো এখন স্ক্রিনার তো খুব একটা দারুণ কাজ করেছে। তো এআই পুরো জিস্ট করে কলটিকে আপনার সামনে উপস্থাপিত করে দিচ্ছে, সত্যি দারুণ। আমি পড়েছি, আমি কল পড়ার পরে আমি ওইটা পড়ে দেখেছি, আপনার এআই জিস্টটা পড়ে দেখেছি, অনেকটাই কভার করেছে, অনেকটাই। কিছু কিছু বিষয় আছে আপনি থরলি পড়লে পরে আর একটু বেশি হবেন, সমৃদ্ধ হবেন, মানছি। কিন্তু আপনার যদি সময় না থাকে আপনি এআই জিনিসটা করলে পরেও অনেকটা জানতে পারবেন, তো সেটা পরে দেখবেন। বাকি কাজটা আপনার উপর ছাড়লাম। আর কেবল নিয়ে দেখুন, আমি অ্যালোকেশন বাড়াচ্ছি, আপনারা আমার শুনে অ্যালোকেশন করবেন না বা নতুন করে ইনভেস্ট করবেন না। আপনারা পড়ুন, পড়ার পর যদি আপনাদের মনে হয় যে এই কোম্পানিতে ইনভেস্ট করা যায়, আপনার রিস্ক মোতাবেক ইনভেস্ট করুন, ইনভেস্টেড থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।